নীলাচলের ভিতরে এটা ছিল আমার কাছে বেস্ট একটা জায়গা। হাই, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে চলো বান্দরবানের সেই ভাইরাল বিখ্যাত জায়গাটা ঘুরে আসি, নীলাচল। মেঘের রাজ্য একটু ঘুরে আসি চলো। আমি তো যাবই, সাথে তোমাদেরকে দেখাবো এখানে আমি কি করছি না করছি, সকল কিছু তুলে ধরবো এই ভিডিওতে। চলো স্টার্ট করা যাক। বান্দরবান নীলাচলে গিয়ে তো শুধু আমি খুঁজছিলাম সেই জাদুকারী দোলনাগুলা, যে জাদুকারী দোলনাগুলাই উঠলে শুধু পাহাড় আর পাহাড় দেখা যায়। আর আমি সেই দোলনাগুলা দেখার জন্য এত পরিমাণ দৌড়াচ্ছিলাম, মনে হচ্ছিল যেন 7 সমুদ্র 13 নদী পাড়ি দিচ্ছি শুধু সেই জাদুকর দোলনায় ওঠার জন্য। কেনই বা পাড়ি দিব না? দোলনায় চললে শুধু পাহাড় আর পাহাড় দেখা যাবে, কোনো সমতল জায়গায় থাকবে না। উপরে হাত দিলেই শুধু আকাশটা ধরে ফেলতে পারবো, এরকম একটা জায়গা। কেন বা 7 সমুদ্র 13 নদী আমি পাড়ি দিব না? আর হ্যাঁ, ফাইনালি কিন্তু সেই জায়গায় আমি চলে আসছি। এখন আমি দোলনায় চড়ব। পাহাড়ের উঁচু থেকে খোলা আকাশের নিচে আকাশ ছোঁয়া অবস্থানে থেকে যখন দোলনায় দোল খাওয়া হয়, বিষয়টা কেমন ফুরফুরা লাগে না? আসলেই নীলাচলের ভিতরে এটা ছিল আমার কাছে বেস্ট একটা জায়গা। দোলনায় দোল খেতে খেতে আমার কাছে শুধু মনে হচ্ছিল আকাশের দিকে তাকিয়ে, আকাশটা শুধুই আমার। এত কাছে থেকে আকাশটারে দেখতে পারতেছি, আহা কি সৌভাগ্য। তারপরে নিচের দিকে যখনই তাকাইতাম তখনই অনেক বেশি ভয় লাগতো, আমি যদি পইড়া যাই নিচে। মানে নিচের দিকে তাকাইলে লাগতেছিল ভয়, আর উপরের দিকে তাকাইলে এত সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা বাতাস। সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগতেছিল। প্লেসটা এত সুন্দর, মানে বলার বাহিরে। যে জায়গায় একবার গেছে ও সে বারবার যাইতে চাইবে একই জায়গায়, কারণ অনেক বেশি সুন্দর ভিউটা। আর আমার মতো যারা আছে ঘোরার পাগল, তারা তো কখনোই ঘরে বসে থাকবে না। সত্যিই তো, কেন ঘরে বসে থাকবো? আমার দেশটাকে আমার জানতে হবে, আমার দেশে কি আছে না আছে সবই আমাকে উপভোগ করতে হবে। তা না হলে আমি আমার দেশের মানুষ কিভাবে হলাম? একজন দেখা গেল বিদেশ থেকে এসে আমার দেশটাকে উপভোগ করে গেল, আর আমি আমার দেশে থেকে এত সুন্দর সুন্দর প্লেস রেখে আমি আমার ঘরে বসে থাকলাম। বিষয়টা কিরকম হয়ে যায় না? দুঃখজনক। তাই ঘরে বসে থাকবো না, কি আছে না আছে খুঁটিয়ে খুঁটিয়ে বের করব, দেশটাকে উপভোগ করব। প্রতিবন্ধীর মতো ঘরে বসে থাইকা লাভ কি? একদিন তো মইরাই যামু। তাই মনের আশাগুলা পূরণ কইরা মরি, তাইলে আর আফসোস থাকবে না। কি বলেন আপনারা? আমার মনে হয় আমি একটু বেশিই বলে ফেলছি। আর হ্যাঁ, আমি কিন্তু আমার কথাই বলছি, আপনাদের কারো কথা বলি নাই। বান্দরবান যাওয়ার পথে যে ছোটখাটো রাস্তাগুলা, ছোটখাটো জায়গাগুলা এত বেশি সুন্দর ছিল যে আমি ভিডিও না করে পারতেই ছিলাম না। আর হচ্ছে গিয়ে এখানে শুধু পাহাড় আর পাহাড়, আশেপাশে মাঝখানে ছোট করে রাস্তা গেছে। এই রাস্তায় কোনো বড় ধরনের গাড়ি চলে না, এখানে শুধু ছোটখাটো গাড়ি চলে, যেরকম মোটরসাইকেল, ছোটখাটো পিকআপ, সিএনজি। আর এখানে বাসটা ছুটতে পারে না, কারণ হচ্ছে জায়গাটা অনেক বেশি ছোট আর হচ্ছে চিকন রাস্তা। পাহাড়ের উপরে উঠে আবার পাহাড় থেকে নিচে নামতে হয়, তাই এখানে কোনো বড় ধরনের গাড়ি চলাফেরা করে না। আর আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভিউটা, পাশে শুধু পাহাড় আর পাহাড়। এখানে শুধু পাহাড়ি মানুষদেরকে আমি দেখতে পাচ্ছিলাম, এখানে একটা বাঙালি মানুষও আমার চোখে পড়লো না আমরা ছাড়া। আর এখানে হচ্ছে মসজিদ থেকে শুরু করে, মন্দির থেকে শুরু করে সবকিছুই আছে আশেপাশে দেখতে পাচ্ছি। যা বেশি বেশি চোখে পড়তেছিল যে পাহাড় আর পাহাড়, সবুজ আর সবুজ, চারদিকে শুধুই সবুজ। এত সুন্দর ভিউটা, আর উপরে আসমানটা সাদা, অনেক বেশি সুন্দর। তারপরে পরিচিত কয়েকটা মসজিদ ছিল যেগুলার নাম আমি শুনছি আগে, তবে কখনো দেখা হয় নাই। তারপরে অনেক বড় বড় মন্দির ছিল, চাকমা, মারমা, ত্রিপুরা, ওনাদের ঘর ছিল পাহাড়ের উপরে। এগুলাই আমরা দেখতে পাচ্ছিলাম। তো ভিউটা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানা যেতে বলবেন না। আর আমি তো একটু সময়ও গাড়িতে বসে থাকি নাই, আমি শুধু দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিলাম, কারণ আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। এখানকার প্রত্যেকটা রাস্তায় ছিল সুন্দর করে সাজানো গুছানো, মনে হচ্ছে যে নিজ হাতে সুন্দরভাবে গুছিয়ে রাখা আছে, একটুও ময়লা জয়লা আবর্জনা ছিল না। তারপরে হচ্ছে রাস্তাগুলা ছিল অনেক বেশি সুন্দর, আর এখানকার একটা প্লেসের থেকে একটা প্লেস কোনো অংশে কম ছিল না। এখানে পাহাড়ের নিচে নামার জন্য একটা সিঁড়ির মতো দেয়া আছে, এখান থেকে আমি নামতেছিলাম আর আপনাদেরকে দেখাইতেছি। দেখেন শুধু চারদিকে পাহাড় আর পাহাড়, আর কিছুই দেখা যাচ্ছিল না। তো আমি হেঁটে হেঁটে একটু নিচে নামতেছিলাম, দেখতেছিলাম
যে এখানে কি আছে নিচে। তো একটু নিচে নামার পরে দেখতেছি যে এখানে সুন্দর করে বসার জায়গা এখানে বানানো আছে। তারপরে আরো নিচে নামা যায়, তো আমি আর নামলাম না নিচে। তো এখান থেকে আমরা ব্যাক করলাম। তারপর হচ্ছে যে দেখেন রাস্তাগুলা কত সুন্দর। আমি তো খোলামেলা রাস্তা পেয়ে শুধু বারবার ভিডিও করতেছিলাম, দৌড়াদৌড়ি করতেছিলাম, অনেক বেশি খুশি লাগতেছিল, আমাকে দেখেই বুঝতে পারতেছেন। এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটার নাম আসলে সবাই হয়তো শুনছেন বা এখানে গিয়ে দেখছেন। এটা হচ্ছে লাবণী পয়েন্ট। দেখেন জায়গাটা কত সুন্দর সাজানো গোছানো, বসার জায়গা আছে। এটা কিন্তু অনেক উপরে, পাহাড়ের প্রায় চূড়ায়, অনেক বেশি উপরে। এখান থেকে নিচে তাকালে শুধু মানে কিছু দেখতে পারবেন না, শুধু দেখতে পারবেন পাহাড় আর পাহাড়। এখানে যে লাবণী পয়েন্টের যে এরিয়াটা দেওয়া আছে সেই এরিয়াটার ভিতরে কিন্তু যে সুন্দর সুন্দর বসার স্থান বা সিঁড়িগুলা, আশেপাশের দেয়ালগুলা এমন ভাবে আর্ট করছে মনে হচ্ছে যেন এগুলা প্রাকৃতিক ভাবে তৈরি হয়েছে, কিন্তু আসলে না, এগুলা কোনো না কোনো কারিগরে তৈরি করছে। আর সব মিলিয়ে জায়গাটা জাস্ট ওয়াও। আর এখন আমি যে জায়গাটিতে যাচ্ছি সেই জায়গাটি হয়তো আপনারা অনেকেই চেনেন। বিভিন্ন সেলিব্রিটিরা এখানে যায় দেখি একটু শুটিং মুটিং করে, তারপরে হচ্ছে ভিডিও বানাই, মানে একটু ডং ডং করে, আবার এগুলা ভাইরাল হয়। এই সেই হলো ভাইরাল জায়গাটা, যেখানে উঠে দাঁড়ালে মানে আকাশটা একবারে হাতের নাগালে চলে আসে, আর হচ্ছে নিচে শুধু পাহাড় আর পাহাড় দেখা যায়। দেখতেই পারতেছেন কতটা উপরে। আমি তো ভয়ে নিচেই তাকাইতে চাইছিলাম না, শুধু উপরে আর আশেপাশে তাকাইতেছিলাম। আর এখানে পাশে দেখতে পারতেছেন লা রং লেখা আছে, এটার মানে আসলে কি আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আপনারা জানলে অবশ্যই জানিয়ে যাবেন আমাকে। বান্দরবান নীলাচলের ভিতরে কিন্তু অনেকগুলাই রাইডই ছিল, যে রাইড গুলো আপনারা ফ্রিতে উপভোগ করতে পারবেন। এই যে দেখেন, এই একটা রাইড মানে দুলনা নিচে, এখানে কিন্তু বাচ্চারা বড়রা সবাই দুলনায় দুল খেতে পারবে, কেউ কিচ্ছু বলবে না, কারণ এগুলো হচ্ছে ফ্রি সবার জন্য। আর আমি তো উঠে দেখতেই পাচ্ছেন কি করতেছি। আর একটা রাইড দেখেন, এখানে কিন্তু বাচ্চারা অনেক সুন্দর করে খেলতে পারবে, অনেক আনন্দ করে খেলতে পারবে। আর আমি তো হইলাম, আমি এটা সামনে পাইছি আর আমি উঠবো না, এটা কেমন হয়, আমাকে তো উঠতেই হবে। তো আমি দেখতেই পারতেছেন আমি কিন্তু উঠে গেলাম। তো আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল, অনেক বেশি এনজয় করতেছিলাম। জায়গাটাও বেস্ট একটা জায়গা, এখানে আশেপাশে মনে করেন যারা ছিল তারা সবাই দূরে ছিল, তাই আমি আবার মিস করলাম না, আমিও উঠলাম। এখানে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল, এমনও অনেক প্লেস ছিল যে প্লেসগুলা দেখার পরে আমি ভিডিও করতেই ভুলে গেছি। তো আপনারা অবশ্যই এই জায়গাটি ঘুরে আসবেন, অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে। আর এতক্ষণ কারা কারা আমার বকবকানি শুনছেন বলতে হবে আপনাদের অনেক ধৈর্য আছে। তো জলদি কমেন্ট করে জানাই দেন কে কে আমার লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছেন।